বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার মামলার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে ৩ দিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এই আদেশ দেন। একই মামলার আসামি হিসেবে ফরহাদ হোসেনের ভাই সরফরাজ হোসেন, মৃদুল ভগ্নিপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ৩ আসামির ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার পরিদর্শক সেলিম জাহাঙ্গীর। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মারুফ আহমেদ বিজন এবং মোখলেস রহমান স্বপন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড না দেওয়ার যৌক্তিকতা তুলে ধরে যুক্তি উপস্থাপন করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অ্যাডভোকেট একেম শফিকুল আলম, মিয়াজান আলী, আব্দুস সালাম এবং ইয়ারুল ইসলাম। রিমান্ড শুনানির সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি নেতাকর্মীরা। তারা আসামিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।